আচ্ছা, এখন আমরা রাস্তার মাটি বাধাই বা মাটি কাটাই এর পরিমাণ নির্ণয় করার জন্য কিছু সূত্রের সঙ্গে পরিচিত হব। তাহলে সূত্রগুলো হচ্ছে মধ্যপ্রস্থ ছেদ সূত্র, গড়প্রস্থ-ছেদ সূত্র, প্রিজমেরাল সূত্র এবং ট্রাপিজয়েডাল সূত্র। তাহলে প্রথমে আমরা মধ্যপ্রস্থ-ছেদ সূত্রের সঙ্গে পরিচিত হই। মধ্যপ্রস্থ-ছেদ সূত্র হচ্ছে ধরো একটা রাস্তার একটা অংশের শুরুর অংশটুকুর উচ্চতা হচ্ছে d1, ধরলাম এই অংশটুকুর উচ্চতা হচ্ছে d1 এবং শেষের অংশটুকুর উচ্চতা হচ্ছে d2। এখন আমরা যদি এই অংশটুকুর মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যপ্রস্থ-ছেদ সূত্রটি ব্যবহার করতে পারবো। তাহলে এই সূত্রটি ব্যবহার করার জন্য আমাদের শুরুর প্রস্থচ্ছেদের যে উচ্চতা আছে সেটা এবং শেষের প্রস্থচ্ছেদের যে উচ্চতা আছে সেটার গড় বের করতে হবে। তাহলে ধরলাম এইটার গড় হচ্ছে dm। তাহলে dm is equal to d1 plus d2 ভাগ 2। তাহলে এখন এই আমরা যে dm পেলাম এটা ধরলাম রাস্তার এই অংশের মাঝামাঝি অংশের একটা প্রস্থচ্ছেদের উচ্চতা। তাহলে এই অংশটুকুকে আমরা এই অংশটুকু হিসেবে ধরে এখন বিবেচনা করি। তাহলে এখন এই অংশটুকুর আমরা ক্ষেত্রফল বের করব। এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই অংশটুকুকে ত্রিভুজ এবং চতুর্ভুজে ভাগ করে নিলাম। তাহলে এই অংশটুকুতে দেখো এই অংশটুকুর মাপ হচ্ছে b আর উচ্চতা হচ্ছে dm, আমরা যেটা গড় উচ্চতা বের করলাম। তাহলে এখন এই অংশটুকুর তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? চতুর্ভুজের ক্ষেত্রফল হবে, আমরা ধরো পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে পুরোটার ক্ষেত্রফল ধরলাম a। তাহলে সেক্ষেত্রে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল লিখি b dm প্লাস এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। এটা তো dm, এটা তো আমরা নির্ণয় করলাম। এখন ত্রিভুজের এই ভূমি সমান সমান আমরা লিখতে পারি s ইন্টু b। তাহলে এখন আমরা এখানে লিখব তোমার ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি হচ্ছে s ইন্টু d গুণন উচ্চতা হচ্ছে d। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, bdm প্লাস, এখন এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান, তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে এই 2 আর এই হাফ কেটে যায়, তাহলে s এবং এই d গুণ হয়ে স্কয়ার হয়ে যায়, তাহলে sd স্কয়ার। তাহলে আমরা এই রাস্তার একটা গড় মাঝখানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করলাম। এখন এই ক্ষেত্রফলের সঙ্গে এই রাস্তার ডিসটেন্স টুকুকে, অর্থাৎ রাস্তা কতটুকু দূরত্ব পর্যন্ত তৈরি করা হয়েছে সেটা যদি আমরা গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা মোট মাটির কাজের পরিমাণ এখান থেকে পেয়ে যাব। তাহলে v সমান আমরা লিখতে পারি এই টোটাল ক্ষেত্রফল bdm প্লাস sdm স্কয়ার ইন্টু l, অর্থাৎ ধরলাম রাস্তার এই অংশটুকুর মান হচ্ছে l, তাহলে l দ্বারা গুণ করলে আমরা টোটাল এখানে মাটির কাজের পরিমাণ কিন্তু পেয়ে গেলাম। গড় প্রস্থচ্ছেদের সূত্রের ক্ষেত্রে আমরা এখন দেখো রাস্তার ধরো এই অংশটুকু এবং রাস্তার এই অংশটুকুর আমরা আগে ক্ষেত্রফল বের করব। অর্থাৎ ধরো একটা রাস্তা তৈরি করতেছি যার শুরুর প্রস্থচ্ছেদের উচ্চতা হচ্ছে d1 এবং শেষের প্রস্থচ্ছেদের উচ্চতা হচ্ছে d2। হ্যাঁ, ধরো একটা রাস্তার একটা অংশ, আমরা তো আর পুরো রাস্তা তো আর এইরকম করে নির্ণয় করতে পারবো না। একটা ছোট অংশ ধরো 30 মিটার বা এরকম একটা অংশের আমরা কেটে নিয়ে সেই অংশটুকু শুরুর প্রস্থচ্ছেদ এবং শেষের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। নির্ণয় করে ওই অংশটুকু মাটির কাজের পরিমাণ নির্ণয় করব। এরপর আবার পরে 30 মিটার নিব, পরে 30 মিটার নিয়ে সেটুকুর অংশের মাঝের কাজের পরিমাণ নির্ণয় করব। তাহলে এখন আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল আগে বের করব। এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা লিখতে পারি a1 হিসেবে। a1 is equal to, আমরা আগের সেম এই প্রসিডিউর ফলো করেই এটার ক্ষেত্রফল বের করব। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল এবং মাঝখানে চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে bd1 প্লাস s, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দুইটার sd1 স্কয়ার। এরপর a2 is equal to bd2 প্লাস sd2 স্কয়ার। তাহলে আমরা কিন্তু দুইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এই দুইটা যে ক্ষেত্রফল পেলাম, এখন এই ক্ষেত্রফল দুইটার আমরা গড় করব। গড় করে আমরা একটা গড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব।
তাহলে এখন আমরা গড় যদি করি তাহলে সেটা ধরো আমরা মান সেটাকে আমরা a হিসেবে ধরে নিতে পারি। তাহলে গড় করলে আমাদের হবে হলো a1 প্লাস a2 ভাগ 2। তাহলে আমরা কি পেলাম? একটা গড় ক্ষেত্রফল এখানে পেলাম। এখন এই গড় ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা রাস্তার টোটাল ডিসটেন্স দ্বারা এই ডিসটেন্স দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমরা মাটির কাজের পরিমাণ পাবো। তাহলে v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a1 প্লাস a2 ভাগ 2 ইন্টু l। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। তো আরেকবার আমি তোমাদের বিষয়টা বুঝাই, দেখো। আমরা যখন রাস্তার কাজ করব তখন একটা নির্দিষ্ট দূরত্ব পরপর যখন দূরত্বের বা উচ্চতার পরিবর্তন হবে রাস্তার, তখন ওই অংশটুকুর শুরুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং শেষের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে সেটার আমরা গড় মান বের করব। গড় মান বের করার পর সেই গড় ক্ষেত্রফলের সঙ্গে আমরা রাস্তার টোটাল ওই ডিসটেন্স দ্বারা আমরা গুণ করে দিলেই আমরা কিন্তু ওই রাস্তার মাটির কাজের পরিমাণ বা আয়তন নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখন আলোচনা করব পিজোমেডাল সূত্র নিয়ে। যখন এই সেম ধরো রাস্তা তৈরি করতেছি, এই পুরো রাস্তা ধরো এটা হচ্ছে ধরো 200 মিটার এবং এই প্রতিটা অংশ হচ্ছে 30 মিটার করে, এরকম 30 মিটার করে। হ্যাঁ, এখন 30 মিটার পর পর ধরো উচ্চতার পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এরকম 30 মিটার মধ্যবর্তী অংশটুকু এরকম ক্ষেত্রফল আয়তন নির্ণয় করে টোটালটা যোগ করে আমরা টোটাল আয়তন নির্ণয় করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা এই 30 মিটারের মাটির কাজের পরিমাণ নির্ণয় করব, তারপর এই 30 মিটার মাটির কাজের পরিমাণ, তারপর এই 30 মিটার, তারপর এই 30 মিটার, এইভাবে পুরোটা নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা একবারে চাইলে কিন্তু এই সূত্রগুলো দিয়ে একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অ্যাকুরেট মান এরকম করে গড় করে বা উচ্চতার গড় করে কিন্তু বের করতে পারবো না। অর্থাৎ আমাদের এই সূত্র 3টা ইউজ করতে হবে যখন 2টা উচ্চতা দেওয়া থাকবে, অর্থাৎ রাস্তার 2টা উচ্চতা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করব। কিন্তু যখন একাধিক সূত্র উচ্চতা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখাবো ট্রাপিজয়েডাল সূত্র কিভাবে ইউজ করতে হয়। তাহলে ধরলাম আমাদের রাস্তার একটা অংশের 2টা উচ্চতা দেওয়া আছে, শুরুর উচ্চতা এবং শেষের উচ্চতা। ধরলাম এই অংশটুকু 30 মিটার, এই অংশটুকু কেটে আমরা এখানে নিয়ে আসছি, ড্রয়িং করছি। সেই ড্রয়িংটা হচ্ছে দেখতে এরকম। তার শুরুর হচ্ছে D1 এবং শেষের হচ্ছে D2। তাহলে সেই ক্ষেত্রে পিজোমেটালের ক্ষেত্রে আমাদের আগে A1 বের করে নিতে হবে, অর্থাৎ A1 is equal to BDM 1 প্লাস SD স্কোয়ার D1 স্কোয়ার। আবার A2 বের করে নিতে হবে, তাহলে BD2 প্লাস SD2 স্কোয়ার। এরপর আমরা প্রথম যেখানে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে আমরা AM বের করেছিলাম, অর্থাৎ গড় উচ্চতা বের করেছিলাম, সেই গড় উচ্চতার সাপেক্ষে আবার একটা মাঝামাঝি পর্যায়ের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে AM সমান সমান আমরা লিখতে পারি BDM প্লাস SDM স্কোয়ার। তাহলে প্রিজমেরাল সূত্রের ক্ষেত্রে আমার এই 3টা ক্ষেত্রফল লাগবে, অর্থাৎ শুরুর ক্ষেত্রফল, শেষের ক্ষেত্রফল এবং মাঝামাঝি উচ্চতার প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল। এখন এই সূত্র যদি আমরা এখন যদি প্রয়োগ করতে চাই, তাহলে আমরা এখানে লিখব a is equal to a1 প্লাস a2 প্লাস 4 am। এর সঙ্গে আমাদের গুণ হবে হলো l/6। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে a পাবো না, এখানে কিন্তু তখন কিন্তু সরাসরি আমরা v পাবো, ভির মান পাবো। অর্থাৎ v is equal to আমরা এই পরিমাণ মাটির কাজ পাবো, অর্থাৎ এই পরিমাণ আয়তন পাবো। আচ্ছা, তো আশা করতেছি তোমরা প্রিজমেরাল সূত্রটা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব ট্রাপিজয়েডাল সূত্র নিয়ে। ট্রাপিজয়েডাল সূত্রের ক্ষেত্রে আমরা থার্ড সেমিস্টারে কিন্তু ট্রাপিজয়েডাল সূত্রটা কিন্তু আমরা ভূমির ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করেছিলাম। প্রায় ওটার সিমিলার টাইপের, মানে একদম ফুল টু ফুল সিমিলার ওই সূত্রটাই। তাহলে দেখো আমি আরেকবার তোমাদের মনে করাই দিই। ধরো একটা রাস্তা এরকম কিছু দূরত্ব পরপর বা নির্দিষ্ট দূরত্ব পরপর, ধরলাম 30 মিটার বা L দূরত্ব পরপর, এরকম L দূরত্ব পরপর উচ্চতার পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটা উচ্চতার জন্য একটা
নতুন প্রস্থচ্ছেদ পাবো, অর্থাৎ এই জায়গার জন্য একটা প্রস্থচ্ছেদ পাবো, এই জায়গার জন্য একটা কম উচ্চতার প্রস্থচ্ছেদ পাবো, এই জায়গার জন্য আবার একটা বেশি উচ্চতার প্রস্থচ্ছেদ পাবো। তাহলে সেই প্রস্থচ্ছেদগুলোর আমরা ক্ষেত্রফল বের করব। ধরলাম এই জায়গার উচ্চতা হচ্ছে D1, এই জায়গার উচ্চতা D2, এখানে D3, D4, D5, এভাবে ডট 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 দিয়ে ধরো আমরা এই পর্যন্ত dn সংখ্যক উচ্চতা পেলাম। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে যদি আমরা কোন সূত্র ইউজ করব, এই ক্ষেত্রে আমরা ট্রাপিজয়েডাল সূত্র ইউজ করব। তাহলে ট্রাপিজয়েডাল সূত্র ইউজ করার ক্ষেত্রে আমাদের এই উচ্চতাগুলোর সাপেক্ষে আমাদের ওই স্থানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে a1 বের করে নিব। a1 is equal to bd1 plus sd1 square, a2 is equal to bd1 plus d2 সরি sd2 স্কয়ার, এভাবে আমরা সবগুলোর ক্ষেত্রফল আগে বের করে নেব একদম n সংখ্যক পর্যন্ত। an is equal to bdn প্লাস sdn স্কয়ার, n সংখ্যক পর্যন্ত এভাবে ক্ষেত্রফল বের করে নেব। আচ্ছা, এখন ট্রাপিজয়েডাল যে সূত্রটা আছে এটা আমরা শুধু বিজোড় সংখ্যক উচ্চতা যখন থাকবে তখনই আমরা এটা প্রয়োগ করতে পারবো। এছাড়া যদি জোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রের সাথে কিছু সংযোজন করতে হবে। তাহলে আসো আমরা বিজোড় সংখ্যক যখন উচ্চতা থাকবে, অর্থাৎ 9টা, 11টা, 13টা, 15টা, 17টা, এরকম যখন বিজোড় সংখ্যক উচ্চতা থাকবে তখন আমরা ট্রাপিজয়েডাল সূত্রটা কিভাবে প্রয়োগ করব সেটা আমরা দেখি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা হবে L/3 অর্থাৎ V is equal to L/3, V is equal to L/3 is equal to আমরা L/3 ইন্টু প্রথম ক্ষেত্রফল, প্রথম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্লাস শেষ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ শেষ বিজোড় যেটা থাকবে সেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা ধরে নিলাম n পর্যন্ত, an পর্যন্ত। তারপর যোগ 4 ইন্টু জোড় সংখ্যক যে ক্ষেত্রফলগুলো থাকবে, অর্থাৎ জোড় নাম্বারে যে ক্ষেত্রফলগুলো থাকবে, অর্থাৎ 2, 4, 6, 8, এগুলো আমরা এখানে লিখবো। তাহলে ধরলাম এখানে a2 প্লাস a4 প্লাস ডট 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 an-1 সংখ্যক পর্যন্ত। আমরা এখানে an-1 কি জানি লিখলাম, ধরো n তো বিজোড় সংখ্যা, তাই না? ধরলাম n হচ্ছে 9, তাহলে n 9 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত পাবো? 8। আবার ধরলাম n হচ্ছে 11, 11 থেকে 1 বাদ দিলে কত পাবো? 10। অর্থাৎ শেষ বিজোড় সংখ্যা থেকে আমরা 1 বাদ দিলে জোড় সংখ্যা পাচ্ছি, সেজন্য n এর থেকে 1 বাদ দিই, অর্থাৎ n এর আগের পদ বুঝাইতে আমরা n-1 লিখেছি এখানে। এরপর আমরা এখানে লিখব 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফলগুলোর যোগফল। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখো a1 এবং an কিন্তু আমরা আগে ইউজ করছি, তাহলে এখানে আমরা এটা ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমাদের a3 প্লাস a4 সরি a5 প্লাস a7 ডট 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 an-2। তাহলে বিজোড় থেকে যদি 1 বাদ দিলে জোড় পাওয়া যায়, তাহলে বিজোড় থেকে 2 বাদ দিলে কি পাবো? এখান থেকে ধরো আমরা 2 বাদ দিলাম, তাহলে কত পাবো? 7। তাহলে 2 বাদ দিলে কি পাবো? বিজোড় পাবো, সেই জন্য আমরা n-2 লিখলাম এখানে। ঠিক আছে? এরপর আমাদের সূত্র এই পর্যন্তই ক্লোজ। ঠিক আছে? এটা আমাদের বিজোড় সংখ্যকের জন্য। এখন যখন আমরা ধরো আমরা জোড় সংখ্যক ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রে আমরা ধরো 8টা ক্ষেত্রফল পাইলাম, টোটাল 8টা। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা লিখব v is equal to L/3, L/3 ইন্টু 3 ইন্টু আমরা কি লিখব? a1 প্লাস লাস্টের কিন্তু দেখো এখানে কি আছে? 8, এটা লাস্ট ক্ষেত্রফল কত? 8, তার আগে কত? a7। ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু এখানে লাস্টেরটা নিতে পারবো না এখন আর, কারণ আমরা a1 থেকে a7 পর্যন্ত ধরো এখানে আছে, তা আমরা প্রথমত সূত্রটা এই পর্যন্ত প্রয়োগ করব, অর্থাৎ বিজোড় সংখ্যক পর্যন্ত প্রয়োগ করব, তারপরে আমরা জোড় যে সংখ্যক ক্ষেত্রফলটা আছে এটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লাস্ট বিজোড় সংখ্যা কত? a7 নিব।
এরপর +4 ইন্টু জোর কি আছে, এটুকুর মধ্যে জোর আছে হচ্ছে A2, A4 আর A6, এই তিনটাই কিন্তু আছে। আর A8 কিন্তু এখন আমরা এর ভেতর নিব না। এরপর এখানে যোগ দিয়ে 2 ইন্টু বিজোড় কি আছে, বিজোড় কিন্তু আমরা প্রথমেই 1 আর 7 নিয়ে নিয়েছি। তাহলে এখন আমরা 3 আর A5 এই দুইটা পাচ্ছি। তাহলে এই দুইটা নিয়ে নিলাম। তাহলে এই পর্যন্ত আমরা ট্রাপিজয়েডালের সাধারণ সূত্রের প্রয়োগ ঘটাইলাম। এখন যেহেতু আমরা জোড় সংখ্যক ক্ষেত্রফল পাইছি, এখন আমরা এই A8 নিয়ে কাজ করব। A8 নিয়ে কাজ করার জন্য আমাদের শেষে এসে A8 এর আগের ক্ষেত্রফল অর্থাৎ A7 প্লাস A8 ভাগ 2 গুণন এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিয়ে সেটা আবার আমাদের টোটালের সঙ্গে যোগ করে দিলে আমরা কিন্তু এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে হচ্ছে আয়তনটা পেয়ে যাচ্ছি। তাহলে শেষে এসে আমরা দেখো 8 নাম্বারের জন্য কি প্রয়োগ করলাম। 8 নাম্বারের জন্য কিন্তু আমরা এখান থেকে গড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্রটা এখানে প্রয়োগ করলাম। ঠিক আছে? তাহলে আবার আমি তোমাদের এই বিষয়টা বুঝিয়ে দেই। ধরো একাধিক উচ্চতা সম্পন্ন অর্থাৎ একটা রাস্তার ধরো নির্দিষ্ট দূরত্ব পর পর উচ্চতার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন 2 এর অধিক উচ্চতার এরকম পরিবর্তন দেওয়া থাকবে তখন আমরা ট্রাপিজয়েডাল সূত্রটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা দেখো বিজোড় সংখ্যক উচ্চতা পর্যন্ত ট্রাপিজয়েডাল সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করার পর যে জোড় সংখ্যক উচ্চতাটা থাকবে তার আগের স্টেশন অর্থাৎ আগের উচ্চতা এখানে যেহেতু আমরা 8টা নিয়েছিলাম তার আগের হচ্ছে A7, তাহলে A7 এর সঙ্গে A8 যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করে L দিয়ে গুণ করে দিব। অর্থাৎ এটা কিন্তু আমাদের গড় প্রস্থচ্ছেদের সূত্রের অনুরূপ। তাহলে বুঝতে পারতেছো যে এখানে বিষয়টা কি হলো। প্রথমে আমরা বিজোড় সংখ্যক পর্যন্ত ট্রাপিজয়েডাল সূত্রের প্রয়োগ ঘটাবো, তারপরে শেষের স্টেশনের জন্য আমরা গড় প্রস্থচ্ছেদ সূত্রটার প্রয়োগ ঘটাবো। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা সূত্রগুলো ব্যাখ্যা বুঝতে পেরেছো এবং অনুধাবন করতে পেরেছো। তো তোমরা সূত্রগুলো প্র্যাকটিস করো কয়েকবার, তাছাড়া কিন্তু তোমরা এগুলো আবার ভুলে যাবা। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।